নতুন করে জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব, আমাদের জিমেলটি সুরক্ষিত আছে কিনা আমরা কিভাবে বুঝব, জানতে হলে দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন? আদার টেকনোলজির পক্ষ থেকে আমি রাসেল আছি আপনাদের সাথে। আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম কিভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়, জিমেল অ্যাকাউন্টটিকে কিভাবে রিকভারি করে আপনি জিমেলটিকে সুরক্ষিত রাখবেন। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি অবশ্যই আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন, কেননা আমাদের জিমেল অ্যাকাউন্ট যদি না থাকে গুগল প্লে স্টোর থেকে আমরা কোনো ধরনের অ্যাপস ডাউনলোড করতে পারবো না। তাই অবশ্যই আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন। আর হ্যাঁ, যারা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে জানেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে চলে যাব আমরা স্ক্রিনে গিয়ে দেখব যে কিভাবে জিমেল অ্যাকাউন্টটি তৈরি করতে হয়। তো ভিউয়ার্স, চলে আসলাম আমরা স্ক্রিনে আসার পরে আমাদেরকে যে কোনো ব্রাউজার একটি সিলেক্ট করতে হবে। আপনাদের পছন্দ মতো ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি ক্রোম থেকে দেখাচ্ছি, তাই আমি ক্রোমে সিলেক্ট করতেছি। এখানে আসার পরে আপনারা সার্চ বার গিয়ে লিখবেন নিউ জিমেল অ্যাকাউন্ট। নিউ জিমেল অ্যাকাউন্ট লেখার পরে আপনারা এখানে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পরে আপনাদের একটা পেজে নিয়ে যাবে, ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট। এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে আরেকটা পেজে নিয়ে আসবে, তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। আপনাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে। তারপর পেজে আসার পর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। প্রথমে আপনারা ফার্স্ট নেম দিবেন, তারপর লাস্ট নেম দিবেন। নাম আপনারা আপনাদের নাম দিবেন, আমি আমার নাম অনুযায়ী দিতেছি, ঠিক আছে। এখানে কিন্তু ইউজার নাম যেটা দিবেন সেটা কিন্তু অ্যাভেলেবেল হতে হবে। অ্যাভেলেবেল না হলে কিন্তু আপনি ইমেল আইডিটি খুলতে পারবেন না। তো দেখেন আমি প্রথমে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন, দেখে অ্যাভেলেবেল আছে কিনা। এটা অ্যাভেলেবেল নাই, আপনাকে অন্যভাবে ট্রাই করতে হবে আবার। এটা অ্যাভেলেবেল আছে, আপনারা আপনাদের মতো করে দিবেন, ঠিক আছে। তারপর বলতেছে পাসওয়ার্ড 8 ক্যারেক্টার দিবেন। এখানে ওয়ার্ড এবং নাম্বার মিক্স করে কিন্তু দিতে হবে আপনাদেরকে, না হলে কিন্তু হবে না। স্ট্রং পাসওয়ার্ড চাচ্ছে ওরা, ঠিক আছে। তারপর আপনার ধরেন পাসওয়ার্ড দিচ্ছি আমি, এখানেও যা দিচ্ছেন কনফার্মও কিন্তু সেমটা দিতে হবে, না হলে কিন্তু হবে না। দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটা শো করে এখানে যে একটা বক্স আছে বক্সে ক্লিক করে দেখবেন যে দুটোটা না পাসওয়ার্ড সঠিক কিনা। দেখেন আমার সঠিক। তারপর এখানে নেক্সটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে আপনাদেরকে যে বললাম যে ভেরিফাই করার জন্য, এখানে নাম্বারটা দিলে আপনাদের নাম্বারটা আপনার ভেরিফাই করবে, ঠিক আছে। নাম্বারটা দেওয়া ভালো, যদি না দিতে চান তাও পারবেন, কিন্তু আমি মনে করি দেওয়াটা সবচেয়ে ভালো। তো আপনারা আপনাদের নাম্বার দিবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। দেওয়ার পরে আপনার যে সিম নাম্বারটা দেবেন এখানে একটা মেসেজ যাবে, এখানে একটা 6 ডিজিটের নাম্বার যাবে, এটা আপনাকে লিখতে হবে। দেখেন আমার চলে আসছে, আমি লিখে নিচ্ছি, আপনারাও লিখে দিবেন। দেওয়ার পরে আবার ভেরিফাইতে ক্লিক করবেন। দেওয়ার পর হয়ে গেছে। এখন রিকভারি ইমেল অ্যাড্রেস, আপনার রিকভারি কিন্তু দুটা মাধ্যমে করা যায়, একটা হচ্ছে জিমেল, একটা হচ্ছে মোবাইল নাম্বার। এখন আমার মোবাইল নাম্বার দিয়ে রিকভারি হয়ে গিয়েছে, এখন আমাকে বলতেছে রিকভারি ইমেল অ্যাড্রেস যদি থাকে দিতে পারেন, আর না দিলে না। আমি মনে করি দেওয়াটা ভালো। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি না, পরে কীভাবে করতে হয় সেটা আমি দেখে দিব, এটা কিন্তু অপশনাল বর্তমানে। তারপর এখানে আপনাদের জন্ম তারিখগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। এখন আমি অ্যাভেলেবেল আমার মতো আমি করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। তারপর জেন্ডার সিলেক্ট করবেন মেল, তারপর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন সব কিছু হয়ে গেছে। এখন ইয়েস আই এম ক্লিক করে দিলে হবে। তারপর একটু নিচের দিকে চলে যাবেন, আই এগ্রিতে ক্লিক করবেন। দেখেন আমাদের জিমেল আইডি কিন্তু খোলা হয়ে গিয়েছে, বুঝছেন। এখন আমাদের জিমেল আইডি কোনটা, এখানে যে একটা বেগুনি কালার যে একটা চিহ্ন আইকন আছে এখানে ক্লিক করবেন, এমডি এখানে ক্লিক করার পরে দেখেন এই দেখেন এটা হচ্ছে যে আমাদের জিমেল আইডি। এখন আপনি যদি চান আপনি জিমেল আইডির একটা প্রোফাইল পিকচার দিতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি যদি চান এখানে একটা প্রোফাইল পিকচার দিতে পারেন। তো দেওয়ার জন্য কি করবেন, আপনারা ক্যামেরাতে ক্লিক করবেন, অ্যাড প্রোফাইল ফটোতে ক্লিক করবেন। তারপর
তারপর এগুলো হচ্ছে যে আপনার জিমেলের ছবি, যদি চান আপনি এখান থেকেও দিতে পারেন, আর যদি বলেন না আপনার মোবাইল থেকে দিতে চাচ্ছেন তাহলে ডিভাইস ফটোসে ক্লিক করবেন, তারপর কন্টিনিউ, তারপর ছবিগুলো আসবে, এখান থেকে আপনার বাছাই করে একটা ছবি দিবেন। আমি একটা ছবি দিচ্ছি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য। তারপর এটাকে আপনার রোটেট করতে হবে, একটু অপেক্ষা করেন, আপলোডিং ফটো হচ্ছে, তারপর এটাকে রোটেট করতে বলবে। রোটেট বলতে ক্রপ করে নেবেন, ক্রপ করার পরে দেখেন সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা হয়ে গেছে, দেখেন গট ইটে ক্লিক করলে ওকে, এই দেখেন আমাদের প্রোফাইলের ছবিটা অ্যাড হয়ে গিয়েছে। যাই হোক, আমাদের জিমেল অ্যাকাউন্ট করা শেষ। এখন আমাদের যে জিমেলটি যে বললাম সুরক্ষিত আছে কিনা এটার জন্য দেখার জন্য কি করবেন, আপনারা এখানে ক্লিক করবেন, তারপর কি করবেন, একটু সাইডে যাবেন, একটু দেখেন এখানে টান দেন, টান দেওয়ার পরে সিকিউরিটি একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখেন এই রিকভারি ফোন নাম্বার, এটা হচ্ছে আমাদের রিকভারি ফোন। যদি কখনো পাসওয়ার্ড আমরা ভুলে যাই তাহলে এই নাম্বারের মাধ্যমে আমরা আবার জিমেলটিকে ফিরে পাবো। আবার যদি চান আরেকটা রিকভারি জিমেল দিয়েও রিকভারি করা যায়। যদি এখানে আপনারা ক্লিক করেন, সেম এরকম আমি যেভাবে মোবাইল নাম্বারটা লিখে দেখিয়েছি, আপনারাও সেম এখানে জিমেল নাম্বারটা দিয়ে ওখানে একটা কোড যাবে, কোডটা যদি বসান তাহলে কিন্তু আপনারা এখানে রিকভারিটা হয়ে যাবে, বুঝছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি না, পরে এক সময় দেখিয়ে দিব আরেকবার। তো এখন আমরা ব্যাকে যাচ্ছি। তো ব্যাকে যাওয়ার পরে এখন আমাদের জিমেলটা পুরো সুরক্ষিত আছে, সমস্যা নাই। এভাবে করে আপনার জিমেল অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন। তো ভিউয়ার্স, দেখিয়ে দিলাম কিভাবে জিমেল অ্যাকাউন্টটি তৈরি করতে হয়। আপনারা যারা এখনও জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করেননি, আমি তাদেরকে বলছি আপনারা দ্রুত জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করে ফেলেন। কেননা কোনো প্রকার যদি আপনার জিমেলের পাসওয়ার্ডটি যদি ভুলে যান তাহলে আপনি আর জিমেলটি ফিরে পাবেন না। তাই তাড়াতাড়ি করে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করে ফেলেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি একটু উপকার হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।